যায়। যখন মেয়েটি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পোশাক পরে বের হয়, ছেলেটি অবাক হয়ে তাকিয়ে থাকে। সে কল্পনাও করে নাই রাস্তার ভিখারি মেয়েটি এত সুন্দরী হবে। দুজন হাত ধরে বাড়িতে ফিরলে ছেলেটির মা ভীষণ খুশি হয়। ছেলে সত্যিই বউ নিয়ে এসেছে দেখে তিনি মেয়েটিকে নানা প্রশ্ন করতে থাকেন। এমন সময় সেই লোভী মেয়েটিও সেখানে হাজির হয়। সে গর্ব করে 50,000 টাকার একটি চেক লিখে এবং উপহার হিসেবে একটি নতুন গাড়িও দিতে চায়। কিন্তু ছেলেটির পাশে দাঁড়ানো মেয়েটিকে দেখেই তার মুখের রং বদলে যায়। সেই মেয়েটির পরিচয় জানতে চায়। মা তাড়াতাড়ি বলে দেন এটাই তার ছেলের বান্ধবী আর সেই শহরের নামকরা বড় ব্যবসায়িক। কিন্তু লোভী মেয়েটি ঠাট্টা করে বলে শহরের সব বড় বড় ব্যবসায়িক অনুষ্ঠানে সে যায়, অথচ এই মেয়েটির নাম সে কখনো শোনেনি। তার কোম্পানি নাকি এতই ছোট যে কেউ চিনেও না। এই কথার মাঝেই হঠাৎ কয়েকজন দুষ্কৃতিকারী লোক ঢুকে পড়ে। তারা জানায় ছেলেটির পৈতৃক বাড়ি তারা পছন্দ করেছে এবং সু গ্রুপের সঙ্গে যৌথ প্রকল্পে কাজ করবে, তাই সবাইকে দ্রুত বাড়ি ছাড়তে হবে। সু গ্রুপের নাম শুনে মা ভয় পেয়ে যায় এবং লোভী মেয়েটিকে সাহায্যের জন্য অনুরোধ করেন। নিজের সম্মান বাঁচাতে মেয়েটি মিথ্যা বলে যে সে সু গ্রুপের একটি শাখার ম্যানেজার, সবাই যেন তাকে সম্মান করে। কিন্তু দুষ্কৃতিকারীরা তাতে কান্না দিয়ে বাড়ি ভাঙার প্রস্তুতি নেয়। ঠিক তখনই সেই ভিখারিনী সেজে থাকা মেয়েটি সামনে এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে বলে আমি নিজেই সু গ্রুপের চেয়ারম্যান। সবাই মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। তবে সেই লোভী মেয়েটি আবার সন্দেহ করে। সে বলে সু গ্রুপের চেয়ারম্যান তো রাজধানীর সবচেয়ে ধনী ব্যক্তি, সে কেন এই গরিব ছেলেটিকে পছন্দ করবে? ছেলেটি ভয় পেয়ে মেয়েটিকে আর ঝামেলা না করতে অনুরোধ করে। কিন্তু মেয়েটি চুপ না থেকে সরাসরি ফোন বের করে দুষ্কৃতিকারীদের বসকে কল করে। লু কুয়াংয়াং, কে তোমাকে এত সাহস দিয়েছে যে আমার শাশুড়ির বাড়ি ভাঙতে লোক পাঠিয়েছো? ফোনের ওপাশ থেকে সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই দুষ্কৃতিকারীরা আতঙ্কিত হয়ে হাঁটু গেড়ে বসে পড়ে।